আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আন-নূর গ্লোবাল অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের প্রথম সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ আলোচনার মজলিসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র জিলহজ মাস চলছে। এই মাস অত্যন্ত দামি মাস। এ মাসের প্রথম 10 রজনী বিশেষ করে হাদিসের মধ্যে এসেছে, গত সপ্তাহে আলোচনা হয়েছে, এই 10 দিনের আমল ও ইবাদত আল্লাহ তাআলার কাছে বছরের অন্য যে কোনো দিনের আমল ও ইবাদতের তুলনায় অনেক অনেক গুণে বেশি প্রিয়। সেই জিলহজ মাস প্রথম 10 রজনীকে সামনে রেখে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এই 10 রজনীর মধ্যে একটি দিন এমন আছে ইয়াউমে আরাফা। ওই দিন সম্পর্কে রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। সেই আরাফা রজনী, সেটাও আমাদের সামনে দোরগোড়ায় উপস্থিত হতে যাচ্ছে। যে আরাফার দিন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিন রোজা রাখার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে এই আশাবাদী, আল্লাহ তাআলা এই দিন রোজা রাখার উসিলায় আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ খাতা এবং ভবিষ্যতের আগামী 1 বছরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সেই রজনী সামনে রেখে এবং আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ আমল ইয়াউমুন নাহারের কুরবানি করা। এই কুরবানি হানাফি মাযহাবে এটা ওয়াজিব হিসেবে সাব্যস্ত করা হয়। অন্য মাযহাবে যদিও কিছুটা শিথিলভাবে দেখেন, কিন্তু হানাফি মাযহাবে আমাদের বেশ শক্তিশালী দলিলের আলোকেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের একটি বিধান। তো সেই কুরবানি সংক্রান্ত আমাদের উপর ফরজ হয়, কিভাবে কুরবানি আদায় করতে হয়, কিভাবে আমরা নিসাব নির্ধারণ করব, কিভাবে কি করব। তারপরে এই কুরবানির, এটা শুধুমাত্র কুরবানি না, একটা গরু কুরবানি দেই, পশু কুরবানি দেই, এ পর্যন্তই এখানে সীমাবদ্ধ না, বরং এই কুরবানির মাধ্যমে মূলত আমরা আমাদের নফসের কুরবানি করি। আমাদের মনে একটা চায়, সেটাকে আমরা আমাদের মনের বিপরীতে গিয়ে, নফসের বিপরীতে গিয়ে মূলত আমরা এই কুরবানিগুলো করে থাকি। শুধুমাত্র পশু কুরবানি এটা আমাদের থেকে আল্লাহ তাআলা চান না, বরং আল্লাহ তাআলা আমাদের থেকে মূলত যেটা চান যে আমরা যেন আমাদের পছন্দনীয় বিষয় আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সেটাকে কুরবান করতে পারি। তো সেই কুরবানির আলোচনাকে সামনে রেখেই আজকে আমাদের সাপ্তাহিক ইসলাহি মজলিসের আয়োজন। প্রত্যেক সপ্তাহের মতো ইনশাআল্লাহ এই সপ্তাহেও আমরা আমাদের একজন অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এক অতিথিকে আমরা দাওয়াত দিয়েছি, তিনি আমাদের দাওয়াত কবুল করেছেন আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে আমাদের উস্তাদে মুহতারাম, আমাদের অতিথি, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো শুরুতেই আমি কোরআনে কারীম থেকে একটু তেলাওয়াত করে শোনাচ্ছি, এরপরে ইনশাআল্লাহ আমাদের মজলিস শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا
ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير ما ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير صدق الله العظيم এ পর্যায়ে আমাদের সামনে আমাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন আমাদের আজকের অতিথি মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মাসউদুর রহমান কাসিমি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ শাইখুল হাদিস সৈয়দপুর মাদ্রাসা। আমি হযরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلى أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি আলোচনা শোনার জন্য এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব হজ, কুরবানি এবং জিলহজ মাসের আমল নিয়ে। আরবি মাস 12টা, তার মধ্যে সর্বশেষ মাস জিলহজ, হজওয়ালা মাস। এই মাসের 10টা দিন বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা স্বয়ং নিজে কসম করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর, সময়ের কসম, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। আল্লাহ তাআলা 10 রাত্রির কসম করতেছেন। আল্লাহ তাআলা, এতে বোঝা যায় 10টা রাত্রি বড় গুরুত্বপূর্ণ। যেমন নাকি কদরের রাত্রে যদি কেউ কসম করে, আল্লাহ তাআলা যদি কদরের রাত্রির কসম করতেন তাহলে বোঝা যেত কদর রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি ভাবে 10টা রাত্রি আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ বিধায় কসম করছেন। 10টা রাত্রি কি? জিলহজ মাসের 10 তারিখ, 10টা রাত্রি। কেন এত গুরুত্বপূর্ণ? যেহেতু এই মাসে হজ, কুরবানি, আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক মানে হলো এখানে আইয়ামে তাশরিক হলো 5 দিন, ঈদের আগে, ঈদের পর, ঈদের দিন, মোটমাট 5 দিন তাকবীর তাশরিক পড়তে হয় নামাজের পরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 5 দিন 13 তারিখের আসর পর্যন্ত আইয়ামে তাশরিক। এই একটা কাজ এই মাসে। হজ বিশাল একটা বিধান, তা এই মাসে। এরপরে কুরবানি, সব মিলে এটা গুরুত্বপূর্ণ মাস। এজন্য এই 10 দিনের আমল হলো এই, সেটা হলো রোজা রাখা। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই 10 দিনের আমল। তখন সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ,
সাহাবা রাসূল সাল্লাল্লাহু সাহাবাকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হুজুর জি, জি, মানে আলোচনা কতক্ষণ চলবে একটু বললে ভালো। আধা ঘন্টা, জি জি জি, 9:30, জাযাকাল্লাহ। 10:30। জি না, এমনি আমাদের হচ্ছে 9:30 থেকে 10:30 পর্যন্ত। তো আমরা শেষে 10 মিনিট কুরবানি সংক্রান্ত কারো কোনো মাসালা জানার থাকলে সেটা সুযোগ দিব। আচ্ছা, ঠিক আছে। আপনি 10টা 20 পর্যন্ত আলোচনা করতে পারবেন ইনশাআল্লাহ। হুম। জি। আচ্ছা, তো এই 10 দিনের কাজ হলো, এক তো রোজা রাখা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এই 10 দিনে যে কোনো আমলই আল্লাহর কাছে প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদ করার চেয়ে বেশি? বলছে জিহাদের চেয়েও বেশি প্রিয়। হ্যাঁ, কেউ যদি জানমাল খরচ করে জিহাদে যায় আর ফিরে না আসে তাহলে তার ওই আমলটা প্রিয়। তার মানে এই সাধারণ কোনো আমল এই দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয়, কিন্তু আমরা একেবারেই গাফেল। আমরা একেবারেই গাফেল। আল্লাহ আমাদেরকে এই দিনগুলোকে কদর করার তৌফিক দান করুন এবং ইবাদত করার তৌফিক দান করুন। এখন আমলের ভেতরে এই দিনে কি করব আমরা? আমরা তাকবীর বেশি পড়ব। তাসবিহ, তাহলিল, তাকবীর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপর যেকোনো ইবাদতই করব, বিশেষ করে রোজা রাখবো। আর ঈদের আগের দিনের মানে ৯ জিলহজ, এই যে আরাফার রোজা যেটা, আরাফা হইল ঈদের আগের দিন। চাই আরাফার দিন ওই দিন আরাফা হোক আর না হোক, প্রত্যেক ঈদের অর্থাৎ ৯ তারিখ এটা হলো আরাফা। ওই দিন রোজা রাখা হাদিস শরীফে আসছে যে আল্লাহ তাআলা ১ বছরের আগের এবং ১ বছরের পূর্বের পরের গুনাহ মাফ করে দেন। ১ বছর আগে, ১ বছর পরে, ২ বছর। এইটা হলো এই দিনের ফজিলত। তো এবার আসি যে কোরবানি। ওই দিন কোরবানি করা আল্লাহর কাছে খুবই, কোরবানির দিন কোরবানি আল্লাহর কাছে খুবই প্রিয়। রক্ত না মা অর্থাৎ নিচে পড়ার আগে আল্লাহর কাছে পৌঁছে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযাহি? ইয়া রাসূলুল্লাহ এই কোরবানি আবার কি জিনিস? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আরে এটা তো তোমাদের আদি পিতা, তোমাদের ধর্মপিতা ইব্রাহিম আলাইহিস সালামের রীতি। তোমাদের বংশপিতা ইব্রাহিম আলাইহিস সালামের নীতি। তো সাহাবায়ে কেরাম বললেন, কুলনা ফামা লানা ফিহা? ইয়া রাসূলুল্লাহ এর বিনিময়ে আমরা কি পাবো? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব। তো পশমের বিনিময়ে যদি সওয়াব হয়, আসলে দুনিয়ায় চলতে টাকা লাগে, আখিরাতে চলতে নেকি লাগে। দুনিয়ায় চলতে টাকা লাগে, টাকা ছাড়া চলা যায় না, আখিরাতে নেকি লাগে। দুনিয়ায় যার যত টাকা তার তত দাম, আখিরাতে যার যত নেকি তার তত মান। দুনিয়ায় সেই বাহাদুর যার অনেক টাকা, যার ব্যালেন্স অনেক, তাহলে আখিরাতে সেই বাহাদুর যার সওয়াবের ব্যালেন্স অনেক। এজন্য দুনিয়া টাকা, আখিরাতের নেকিও কামানো। তো সাহাবাদেরকে বলা হয়েছে বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাসসুফ? ইয়া রাসূলুল্লাহ ভেড়ার পশম? ওটা তো পশম আর পশম, ওর তো গোস্তই খুঁজে পাওয়া যায় না, ওর দেহটাই পশম ভরা। তাহলে এই পশমের বিনিময়ে? বললেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, ভেড়ার প্রতিটি পশমের বিনিময়ে নেকি। এটা হলো কোরবানির ফজিলত। তো হাদিস শরীফ আসছে যে কোরবানি করার সময় যে জবাই করা হয় এর রক্ত মাটিতে পৌঁছার আগে এটা আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। এখন আমরা কি উদ্দেশ্যে কোরবানি করি? জাহিলি যুগে মানুষ কোরবানি করত, যেহেতু এটা ইব্রাহিম আলাইহিস সালামের রীতি। তো তখন তারা কোরবানি করার পরে এর গোস্ত এবং রক্ত কাবা ঘরের গায়ে মাখাইতো। তা আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের এই রক্ত, গোস্ত এগুলি কিছুই আমার কাছে আসে না। কিন্তু তোমরা কি উদ্দেশ্যে কোরবানি করলা এটা আমার কাছে আসে। এটা আমি দেখি কি উদ্দেশ্য। এখন তাহলে কোরবানির যেহেতু এত ফজিলত, যারা এই কোরবানি থেকে বঞ্চিত, মিনিট। কোরবানির যেহেতু এত ফজিলত, তাহলে যারা কোরবানি করবে না তাদেরও তো খারাপই আছে। হাদিস শরীফে আসছে যে মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে কোরবানি করার, লিআই ইউযাহিয়া ফালাম ইউযাহি, কোরবানি করার সামর্থ্য আমি দিছি কিন্তু আমাকে সন্তুষ্টির লক্ষ্যে সে কোরবানি করলো না, ফালা ইয়াহজুর মুসাল্লানা,
সেজন্য ঈদগার নামাজে ঈদের নামাজ পড়তে না আসে, ও মুসলমানই না, এর ঈদগায় আসার অধিকার নেই। এখন আসি কোরবানি কার উপর ওয়াজিব। পরে আসি ইতিহাসে। কোরবানি ওয়াজিব খুব সহজেই হয়, গণহারে মানুষের উপর কোরবানি ওয়াজিব। গণহারে মহিলাদের উপরে হজ ফরজ, পুরুষের উপরে হজ ফরজ, গণহারে। বাদ খুব কম মানুষ, বিশেষ করে কোরবানি। কিভাবে? সদকায়ে ফিতরা যার উপরে, কোরবানি তার উপরে। সদকায়ে ফিতরা যে করবে, কোরবানি সে করবে। এখন আসেন সদকায়ে ফিতরা কার উপর ওয়াজিব? যার কাছে যাকাত ফরজ হওয়ার জন্য স্বর্ণ লাগে, রূপা লাগে, টাকা লাগে, অথবা ব্যবসায়ী পণ্য লাগে, এগুলি মালে নামে মানে বর্ধনশীল, এগুলি বাড়ে জাকাত ফরজ হওয়ার জন্য। অনেক লাগে, এক এক বছর হিসাব হইতে হয়, অনেক হিসাব কিতাব আছে। আর জাকাত তো সে মানুষকে দিবে যারা নিজে খাবে না, ফলে এটা ওয়াজিব হইতো, এটা ফরজ হইতো, অনেক কিছু লাগে। কিন্তু এর বিপরীত সদকায়ে ফিতরা, কোরবানি, কোরবানি নিজে খাবে, সহজেই কোরবানি ওয়াজিব হয়ে যায়। সেটা কি? আরেকটা মাল আছে, মালের নামই না, বরঞ্চ আহ যেটা বর্ধনশীল না, যেমন আপনার ঘরের অপ্রয়োজনীয় আসবাবপত্র, ঘরের সোফা সেট, ঘরের টিভি, ঘরের আলমারিতে রাখা কাপড় চোপড়। আমাদের মা বোনদের যেই হারে কাপড় চোপড় গুলো রাখা থাকে, কিছুই না থাকুক, বিয়ার শাড়িরা তো থাকে। তাহলে ঘরের যেভাবে আলমারিতে রাখা কাপড় চোপড়, এগুলি সব তার অপ্রয়োজনীয়। শোকেজে সাজানো থালা বাসন, এগুলি তার অপ্রয়োজনীয়। একটা ঘরে দুইটা খাট, একটা তার, একটা তার বিবির লাগে, আর একটা বাচ্চাদের, আর একটা কিসের জন্য? মেহমানদের জন্য। এটা মৌলিক প্রয়োজন না, ওটা অতিরিক্ত। তাহলে এই অতিরিক্ত, আপনার বাড়িতে একটা ঘর যথেষ্ট, একটা পাকঘর, আর একটা ঘর এমনিতেই আছে কাচারি ঘর, ওটা অতিরিক্ত, জীবন ধারণে ওটা লাগে না। তাহলে এই অতিরিক্ত যা আছে সব হিসাব করি। কোন কোন মহিলার ঘরে ক্রোকারিজের দোকান আছে, বিশেষ করে বিক্রমপুর অঞ্চলে, মহিলা ওই অঞ্চলে ঘরে ক্রোকারিজের দোকান প্রতিটি মহিলারই। এই পরিমাণে থালা বাসন সিলপারে সব সাজায় রাখছে, জীবনেও একটা ব্যবহার করে না, তবুও শোকেজের মধ্যে সাজায় রাখছে, ওভেনটা পর্যন্ত শোকেজে রেখে দিছে। যে ওভেন লাগে দৈনিক সে ওখানে রেখে দিছে, এটা তার শান্তি, তার মানে প্রয়োজন নেই। তো এরকম অপ্রয়োজনীয় জিনিস যা আছে সব মিলান, তারপরে হিসাব করেন এখানে কি আপনার 52.5 ভরি রূপার দাম আসে কিনা। 52.5 ভরি রূপার বর্তমানে যে দাম, তাতে 1,78,000 টাকা আসে। কিভাবে? ওটা অলংকার হিসাবে না, বরঞ্চ মূল স্বর্ণ যেটা খাত মুক্ত, ওটা দাম কম। হুম। তো যাই হোক, জি হুজুর, জি, বছরে যদি এটা কোনো প্রয়োজনে আসে, বছরের মধ্যে এক দুইবার প্রয়োজন আসে, তাহলে সেটা কি প্রয়োজন অন্তর্ভুক্ত হবে কিনা? না 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 না, বছরে না, সপ্তাহে না। সপ্তাহে যদি ব্যবহার হয় তো সেটা প্রয়োজন, আর সপ্তাহের বাইরে মাসে একবার তা প্রয়োজন না। জীবন ধারণের জন্য যা লাগে, যেটা দৈনন্দিন তার প্রয়োজন, দৈনন্দিন না হোক সপ্তাহে তার প্রয়োজন হয়, সারাক্ষণ লাগে, এটা তার মৌলিক প্রয়োজন, যা ছাড়া তার চলা যায় না। আর যত বিলাসী পণ্য, বাকি এগুলি মৌলিক প্রয়োজনের ঊর্ধ্বে। এগুলি এগুলি এগুলির কথা কানে আসে, এই কারণে কথাটা যেন শব্দের জন্য কানে না আসে। হ্যাঁ, উস্তাদে মোহতারাম, আপনার মাইক্রোফোনটা অন করেন, আমি এখান থেকে সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ উস্তাদ, হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ, অন করছি, জি অন করছি। জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পরে হ্যান্ড সুযোগ রিজ দেওয়া হবে। করলে ভালো হবে। হ্যান্ড রিজ করবেন, আমরা আপনার মাইক্রোফোনটা অন করার অনুমতি দিব এখান থেকে। অন্যথায় যেহেতু আমাদের সংখ্যা ইতিমধ্যে 22 জন জয়েন্ট হয়েছেন, তো এটা আলহামদুলিল্লাহ। কন্ট্রোল করার জন্য এটা আমাদের করতে হবে। সবার মাইক্রোফোনটা অফ রাখবো, কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রিজ করবেন, আমরা আপনার মাইক্রোফোনটা অন করার অনুমতি দিব। আচ্ছা, তো যাই হোক, যার কাছে 52.5 ভরি রূপার যে দাম, এই পরিমাণে বাড়তি সম্পদ আছে, যা বাড়তি সম্পদ, যেটা হিসাব দিলাম, এগুলি বাড়তি সম্পদ, তাহলে তার উপর তার উপরে আরে কথা আসে, তার উপরে সদকায়ে ফিতরা, সে সদকায়ে ফিতরা দিবে। আর যে সদকায়ে ফিতরা দিবে সে কোরবানি দিবে, তার উপর কোরবানি। এখন তো দেখা যাচ্ছে যে এই হিসাব করলে, কার আলমারিতে অতিরিক্ত পোশাক নাই, কার ঘরে তার শোকেজের মধ্যে ভালো থালা বাসন নাই, যেগুলি কখনো প্রয়োজন হয় না, যেগুলি দৈনিক তার প্রয়োজন হয় না,
তারপরে এই পরি হিসাব করলে দেখা যাচ্ছে সদকা ফেতরা অধিকাংশ মানুষের সদকা ফেতরা দিতে হয়, যার উপর সদকা ফেতরা তার উপর কোরবানি। এখন আসেন গণহারে মহিলাদের উপর কোরবানি কেন ওয়াজিব, হজ কেন ফরজ, এটা বলি। চকের যে জমিনটা আছে আপনার, এই চকের জমিন দ্বারা আপনার সংসার চলে না, দরকার নাই। কেন? সংসার অন্যভাবে চলতেছে, চকের জমিন এমনিতেই পড়ে রয়েছে। তাহলে এইটার ফসল দ্বারা আপনার সংসার চলে না, ছেলেরা বড় হয়ে গেছে, ওরাই চলায়, এগুলি এমনিতেই আছে। তাহলে চকের জমিন এটা আপনার অতিরিক্ত, এখন এটার 1 বিঘা বিক্রি করে এটার টাকার দ্বারা আপনি হজ করেন, হজ করার মতো টাকা আসছে কিনা, যদি আসে আপনার উপর কয়েকবার হজ ফরজ হয়ে রয়েছে। কারণ এই অপ্রয়োজনীয় জমিন, এটার দ্বারা আপনার উপরে হজ ফরজ। তো হজ যখন ফরজ, তো কোরবানি কি ফরজ না? আচ্ছা, মহিলাদের বাপের বাড়িতে যে জমিনগুলো আছে সে আনে না, আর ওইটা আপনার সংসার খরচের জন্য ওই বাপের বাড়ির জমিন লাগে না, বরঞ্চ অতিরিক্ত ওখানে পড়ে রয়েছে, চায় না, বাইরে রাগ করবে এই জন্য। তাহলে যেদিন মারা গেছে আপনার বাপ, ওদিন আপনার হজ ফরজ হয়ে রয়েছে। কেন? বাপের বাড়ি যে জমিনগুলো পড়ে রয়েছে এগুলি আপনার লাগে না। তাহলে এইটার যে মূল্য, তা দিয়ে কি আপনি মাহরাম সহ হজ করতে পারতেছেন, কয়েকবার হজ করতে পারতেছেন। তাহলে এই হিসাব করলে গণহারে গণহারে বহু মহিলার উপর হজ ফরজ, আর গণহারে গ্রামের মানুষের উপর হজ ফরজ, এই হিসাবে। এখন আসেন যার উপর সদকা ফেতরা তার উপর কোরবানি। এখন আসে এত সহজে কোরবানি কেন ওয়াজিব হয়ে গেল, এত সহজে কেন? কোরবানি তো আপনি খাবেন আর জাকাত মানুষকে দিবেন। আর কোরবানি আল্লাহ তাআলা এতটুকু চায়। কোরবানির অর্থ কি? কোরবানির অর্থ গরু না, কোরবানির অর্থ হলো 1 বছর একটা খাসি, 1 বছর বয়সী একটা খাসি। আপনি যদি গ্রামে খুঁজেন, আপনি 8,000 টাকায় 10,000 টাকায় একটা খাসি পাবেন। আচ্ছা, এই খাসিটার সম্পূর্ণ আল্লাহর নামে জবাই করার পরে আপনি খাবেন, আর কাউরে দেওয়ার দরকার নেই, এক টুকরো কাউকে দেওয়ার দরকার নেই, সম্পূর্ণটা আপনি খান যদি আপনার একান্তই দরকার হয়। আচ্ছা, আর যদি মনে করে যে না, সবসময় আল্লাহ গোস্ত খাওয়ায়, মানুষকে খাওয়ায়, পুরোটা মানুষকে দিয়ে দেন। আর যদি বলেন না, আমারও তো নিজের লাগে, আবার খাওয়া দরকার, তাহলে কিছু রাখেন, গুলু ওয়াদ্দাখিরু, খাও, জমায় রাখো। কিছু রাখেন, ওয়াতিমুল কানি আল মুতার, অর্থাৎ নিজে খান, আত্মীয়দেরকে দেন, গরিবদেরকে দেন, যেটা করেন সেটাই সুযোগ আছে। তো কোরবানির বিষয়টা হলো আল্লাহর জন্য জবাই করা, বাস। এরপরে আপনি গোস্ত যা করেন এটা আপনার ইচ্ছা, বিক্রি করতে পারবেন না, খান, খাওয়ান। তাহলে যেহেতু খাবেন, তাই সহজে ওয়াজিব হইতেছে। আর যদি বছর শুরু থেকে আমরা যাদের কাছে নগদ টাকা থাকে না, যে প্রস্তুতি নেই, যে অল্প অল্প করে জমাই, তাহলে তো কোরবানি দেওয়া যেতেছে খুব সহজেই। এখন আসলে কোরবানিটা কি? কোরবানিটা হলো আগের জমানায় রাজা বাচ্চাদের সাথে সাক্ষাৎ করতে গেলে তাদের জন্য হাদিয়া নিয়ে যেতে হতো। এটা আপনার ইবনে বতুতার ইতিহাস যদি পড়েন, শেখ আব্দুল্লাহ ওনাকে বলা হয়, ইবনে বতুতা, তার ইতিহাস পড়লে উনি যখন হিন্দুস্তানে আসছে, মোহাম্মদ শাহ তুগলকের কাছে যখন দেখা করতে যায়, যতবারে যেতেন হাদিয়া নিয়ে যেতেন, বাদশাহ এরকম হাদিয়া দিয়ে দিত। আর ওই সময়ের প্রথা ছিল রাজার কাছে দেখা করতে গেলে হাদিয়া নিয়ে যাও, কেন? এটা রাজাকে ভালোবাসার প্রতীক, আর রাজা এতে আনন্দ পায়, আমার জনগণ আমাকে ভালোবাসে। তা রাজার কাছে হাদিয়া নিয়ে গেলে রাজা কি করতো? ওখানে হাত রাখতো শুধু, হাত রাখার পরে যে তোমার হাদিয়া মঞ্জুর, আর তার শান অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী হাদিয়া রাজা নিজে দিয়ে দিতেন, তারটা ফেরত দিতেন, নিজেও দিয়ে দিতেন। এই ঠিক তেমনি ভাবে কোরবানিটা, যে কোরবানি আপনি আল্লাহর জন্য জবাই করছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা রহমতের হাত এটার উপর রেখে দিছে। এবার আল্লাহ তাআলা বলতেছেন, যাও, আমার জন্য কোরবানি দিছো, আমি কবুল করে নিলাম, আজকে তুমি আমার মেহমান, আমার পক্ষ থেকে তুমি নিজের মতো মনের মতো গোস্ত পাকায় খাও, খাওয়াও, আবার রেখে দিও। এই হলো কোরবানি। তাহলে সহজে, যেহেতু নিজে খাইতে হয়, যেন সহজে ওয়াজিব হয়। তো যারা এই সব অর্জন করবে না, এর থেকে দূরে থাকবে, হাদিস শরীফে আসছে, এরা যেন ইসে না আসে, ঈদগায় না আসে, এদের দরকার নেই। এখন আসেন, কোরবানি যে বলা হয়েছে সুন্নত আবিকে ইব্রাহিম, এটা তোমাদের আদি পিতা ইব্রাহিমের রীতি, এটা কিভাবে, এটা একটু ইতিহাসটা বলতে হয়। এই ইতিহাসে যাওয়ার আগে হযরত আদম আলাইহিস সালামের যুগে যাইতে হয়। আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিল, একজন হাবিল আর একজন কাবিল। তাইলে হাবিলের সাথে এক বোন হয়, কাবিলের সাথে এক বোন হয়। রীতি ছিল এই, যে যার সাথে যেই বোন হবে তাকে বিবাহ করা যাবে না, পরবর্তী বছর যেই বোন হবে সে তাকে বিবাহ করবে। সেই হিসাবে হাবিলের বোন কাবিল বিবাহ করবে, কাবিলের সঙ্গে জন্মগ্রহণ হাবিল বিবাহ করবে। তাহলে হাবিলের সঙ্গে যেই বোন, তার কাবিলের পছন্দ হয় নাই, বরঞ্চ কাবিলের সাথে যে বোন হয়েছে ওইটা তার পছন্দ। আর ওটা তো ওই সময় শরিয়াতে নিষেধ। তো শেষ পর্যন্ত এটা নিয়ে যখন দ্বন্দ্ব, তখন আদম আলাইহিস সালাম বললেন, তোমরা কোরবানি করো, ইজ কররাবা কুরবানান, কোরআনে কারিমে আছে, তোমরা কোরবানি করো। কোরবানি যারটা কবুল হবে, তার কোরবানি আল্লাহর কাছে, তাকে সে ওই বোন পাবে। অর্থাৎ
হাবিলের জন্য কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে তা তো হাবিল পায়। তাহলে এই কাবিলের সাথে যে বোন, ওকে কাবিল পাইতে পারে বা যেই পাবে ওটা হলো কোরবানি ভিত্তিতে, যার কোরবানি কবুল হবে। তো সেই হিসাবে হাবিল কাবিল দুজনেই কোরবানি করে। হাবিল সে একটা দুম্বা জবাই করে, মানে একটা ভেড়া জবাই করে এবং রেখা দেয়, আসমান থেকে আগুন এসে ওটাকে খেয়ে ফেলে। ওই যুগে কোরবানি কবুল হওয়ার মাধ্যম ছিল আগুন এসে খেয়ে ফেলানো। কাবিল কি করলো, সেই বিষয়টাকে তাচ্ছিল্যের নজরে দেখলো। সে যদি কৃষিকাজ করতো, কিছু তরি তরকারি এক জায়গায় রেখে আসলো কোরবানির জন্য, বাস কবুল হলো না। এখন যদি হাবিলেরটা কবুল হলো, তা সে বলল যে তুমি যেহেতু ওকে পাবা, আমি পাবো না, তাহলে তোমাকে আমি একটু দেখে ছাড়বো, লাআকতুলান্নাকা, তোমাকে আমি অবশ্যই অবশ্যই হত্যা করব। তখন হাবিল উত্তর দিছে যে তুমি যদি আমার লাইন বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া মা আনা বিবাসিত ইয়াদিয়া ইলাইকা, আহ, তুমি যদি আমার দিকে হস্ত প্রসারিত করো, আমি তোমাকে কিছুই বলবো না। আমি চাই আনতাবু আবি ইসমি ও ইসমিক, তুমি আমার ও তোমার গুনাহ নিয়ে তুমি ঘুরতে থাকো, আমারটাও তুমি নিয়ে নাও, আমি তোমাকে কিছু করবো না। শেষ পর্যন্ত হজরত আদম আলী ইসলাম হাওয়া আলী ইসলামের সময় হজে আসছেন, হজ করতে। এই খালি মাঠে এই সময় ঘুমন্ত অবস্থায় কাবিল হাবিলকে পাথর দ্বারা আঘাত করে সে মারা যায়। মারা যাওয়ার পরে এখন লাশ কি করবে? ইতিপূর্বে কোনো মানুষ মারা যায় নাই, লাশ কি করবে? তো তখন প্রথম মৃত্যু আলা ওয়াজহিল আরদ, তখন এক কাক এসে এক কাককে আক্রমণ করে হত্যা করলো। এরপরে মাটি সরাইয়া মাটির ভিতর ঢুকাই দিল। এটা কাবিল এটা দেখলো, দেখে বলল যে আমি এই কাকের চেয়ে অদম হয়ে গেলাম, এই বুদ্ধিও আমার নাই। ফাসবাহা মিনান নাদিমিন, এই কাজ করে সে লজ্জিত। ভাইয়ের লাশ কি করবে? ওইভাবে দাফন করলো। তো যাই হোক, তো হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই, তাই হাবিলকে হত্যা করলো। দুনিয়ায় সর্বপ্রথম হত্যাকাণ্ড। একেবারে এরপর থেকে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে তার একটা অংশ কাবিল পাবে। হুম, যেহেতু এই প্রথা সেই শুরু করছে। তো এই যে তার কোরবানিটা যে কবুল হয়েছে, এটা স্মরণ রাখা দরকার, এটা লাগবে। হুম, এখন আসি ওই যে ওই খাসি যেটা কোরবানি হয়েছে, যেটা আসমানে উঠে নেওয়া হলো, ওইটা স্মরণ রাখবেন, সবার একটু পরে দরকার হবে। তো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামের পরে নূহ আলাইহিসসালামের জমানার বন্যায় কাবাঘর ধ্বংস হয়ে যায়, অর্থাৎ কোনো চিহ্ন ছিল না এই বন্যায়। তো বহু বছর পরে ইব্রাহিম আলাইহিসসালাম, তার ছেলে ইসমাইল, তার বৃদ্ধ বয়সে 92 বছর বয়সে একটা সন্তান জন্ম হয়, হাজেরা, তার পেটে। এতে করে তার স্ত্রী সারা, তার কাছে একটু খারাপ লাগলো। সে বললো একে আপনি মরুভূমিতে দূরে চোখের আড়ালে কোথাও দিয়ে আসেন। এটা তার কাছে খুব কষ্টের ছিল, কেন বুড়া বয়সের সন্তান আরো যদি এই বয়সে চোখের দূরে সরাইতে কে চায়? কেউ চায় না। সর্বশেষ আল্লাহ তাআলার পক্ষ নির্দেশ আসলো যে আপনি সারার কথা মেনে নেন, তাকে আপনি দূরে সরাইয়া দেন। কোথায় সরাবে? সেই মক্কা মুকাররমা, প্রায় 2000 মাইল দূর, ফিলিস্তিন থেকে 1500 মাইল নিশ্চিত বলা চলে। তো আল্লাহর নির্দেশে শেষ পর্যন্ত উটের পিঠে করে পুত্র ইসমাইল ও হাজরা আলাইহিস সালামকে নিয়ে মক্কা মুকাররমায় কাবা ঘরের পাশে, কাবা ঘর তখন নেই কিন্তু জায়গাটা তো আছে, প্লেস তো আছে। কাবা ঘরের বরাবর আসমানে বাইতুল মামুর, ওর উপরে আরশ আজিম। তাহলে এই কাবা ঘর তখনও নাই, কিন্তু এখানে ফেরেশতারা আদম আলাইহিস সালামের সৃষ্টি 2000 বছর আগেও এখানে কাবা ঘর বানায় তারা তওয়াফ করছেন। তো এই ঘরের পাশে এখানে তার পুত্র ইসমাইল ও হাজরা আলাইহিস সালামকে রেখে চলে যাচ্ছিলেন। তখন তার হাজরা পিছে ছুটছিলেন আর বললেন যে ইয়া ইব্রাহিম, বারবার বললেন যে আপনি আমাদেরকে কোথায় রেখে দেন, কোনো উত্তর দেয় না। 3বার বলার পরে বলছে আপনি কি আমাদেরকে আল্লাহর নির্দেশ এখানে রাখতেছেন? সে বলছে হ্যাঁ। তখন বলছেন যে ইদান লা ইউযায়্যুনা, তাহলে আল্লাহ তাআলা আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের কোনো টেনশন নেই, যেহেতু আল্লাহর নির্দেশ রাখতেছেন তাহলে আমাদের কোনো টেনশন নেই। সে ইব্রাহিম আলাইহিস সালামকে বিদায় দিয়ে চলে আসলেন। তার মন কি মানে? ইব্রাহিম আলাইহিস সালামের মন, এই বুড়া বয়সের সন্তান রেখে যাওয়া, এই বয়সের সন্তান, কষ্ট লাগতেছে না? যখন অনেক দূর চলে গেছে, এখন আর সন্তান দেখা যায় না, স্ত্রী দেখা যায় না, এবার কাবা ঘরের দিকে ওদিকে ফিরে বলতেছে রব্বানা ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, আমি আমার পরিবারকে আপনার ঘরের কাছে রেখে গেলাম, যেখানে কোনো কিছু নাই, দানা পানি নাই। আপনি এদেরকে ফল, অরযুক আহলাহু মিনাস সামারাত, আপনি এখানকার অধিবাসীদেরকে আপনি ফল দ্বারা রিজিক দিবেন, ফল খাওয়াবেন। এদের এখানে চাষাবাদের সিস্টেম নেই, আপনি দূরের থেকে ফল এনে এদেরকে খাওয়াবেন, আর মানুষের মনকে এখানে ঝুঁকাই দিবেন। ওই দোয়া কবুল হয়েছে, যার ফলে মক্কা মুকাররমায় সারা পৃথিবীর সব সিজনের ফল
মক্কা মুকাররমা পাওয়া যায়, আর মানুষ সেখানে যায়। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। আর এখানে ওই দানা পানি যা ছিল, খেজুর পানি, তা শেষ হয়ে যেতেছিল। শেষ হয়ে যাওয়ার পরে তখন এই পানির সন্ধানে একবার সাফা পাহাড়ের পাশে ছিল সাফা পাহাড়, সাফা পাহাড়ের উপর উঠে, তো এখানে আশপাশে আবার একটু পরে তাকায় যে ছেলে পুত্র ইসমাইলকে কেউ কেউ কোনো প্রাণী আবার আঘাত করে কিনা। তো এই জন্য একটু পরে তাকায়। এখান থেকে কতটুকু অগ্রসর হওয়ার পর ঢাল ছিল, ওখানে দৌড় দেন, কেন ঢাল তো, দৌড় দিয়ে ওই পারে ওঠে। এরপরে মারোয়া পাহাড়ের উপর উঠলেন, ওখানে গিয়ে আবার সন্তানের দিক তাকান। এভাবে 7 বার করছেন। আর খুঁজতেছে কোনো মানুষ পায় কিনা, কারো কাছে সাহায্য পাইতে পারি কিনা। তো এই এই আচরণটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে হাজিদের জন্য এটাকে ওয়াজিব বানাই দিছে সাফা মারওয়ার মাঝখানে সাই করা। এটা ওই যে কি হাজরা আলাইহিস সালামের রীতি বা তার কর্ম, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। আর যেখানে তিনি দৌড় দিছেন ওখানে হাজিরা এখনো দৌড় দেয়, নীল আলো আছে, ওখানে বলতে হয় রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতাল আযুল আকরাম, এটা বলতে হয়। আর বারবার 2 পাহাড়ের উপর উঠে কাবা ঘরের দিক তাকাইতে হয়, যেমন হাজরা আলাইহিস সালাম তাকাইছিলেন। তো এভাবে যখন সর্বশেষ 7 চক্কর হওয়ার পরে দেখলো যে এক মানুষ, তখন বলছে আগিসনি ইন কানাল গিয়াস ইনদাক, আপনার কাছে সাহায্য থাকলে আপনি আমাকে সাহায্য করেন। তার কাছে আসে, যে পুত্র ইসমাইল যেখানে, সেখানে তিনি দাঁড়ানো, তার হাত দ্বারা ওখানে আঘাত করলেন, পানি বের হলেন, পানি তার পাত্রের মধ্যে ভরলেন, আর চতুর্দিক দিয়ে পাথর দ্বারা বেড় দিয়ে ওটাকে রাখার চেষ্টা করলেন, আর বললেন জমজম, মানে থামো থামো। এই শুরু হলো জমজম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা উম্মে ইসমাইলকে রহম করুন, সে যদি ওই পানিটা না থামাইতো তাহলে ওটা একটা আইনুন জারিয়া হয়ে যেত, একটা প্রবাহমান ঝর্ণা হয়ে যেত। তো যাই হোক, তো এরপরে এখানেই থাকতে থাকেন। যখন এই ছেলে আর ওই দিক দিয়েই এটা হলো একটা হাইওয়ে, ইয়ামান থেকে শুরু করে ইউরোপে যাওয়ার একটা হাইওয়ে ছিল এই মক্কা মুকাররমা। এখান দিয়ে একটা গোত্র বনু জুরহম তারা যাইতেছিলেন। বনু জুরহম এখানকার কিছু ব্যবসায়ী বাণিজ্যিক একটা কাফেলা যাইতেছিলেন, এখানে তারা যাত্রা বিরতি দিচ্ছেন। যে যাত্রা বিরতি দিচ্ছে, তখন দেখে যে পাখি ঘুরতেছে, এক প্রকার পাখি। ওই পাখি ওখানে থাকে যেখানে পানি থাকে। তখন লোক পাঠাইলো কোথায় পানি আছে, কোথায় পানি আছে। খুঁজে দেখে যে এরকম একটা কূপ, সেখানে একটা মহিলা আর একটা বাচ্চা। তখন ওই দলের নেতা আবেদন করলো যে আমাদেরকে এখানে থাকতে দেন। তখন বলছে তোমরা থাকতে থাকো, কিন্তু পানিতে তোমাদের কোনো অধিকার থাকবে না। তার মানে কূপ আমার। তারা রাজি হয়ে গেল, পানি দিলেই হয়, কূপটা আপনার, ঠিক আছে। তো এরা ছিল মূলত আরবি, বনু জুরহুম গোত্রে। এদের কাছ থেকে ইসমাইল আলাইহিস সালাম আরবি ভাষা শেখেন। মূলত ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ভাষা আরবি ছিল না, ইব্রানি ছিল। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম এদের কাছ থেকে আরবি ভাষা শিখেন। এজন্য এদেরকে বলা হয় মুস্তা আরবা, আল আরব আল মুস্তা আরবা, যারা আরবি হয়েছেন। তো ইসমাইল আলাইহিস সালাম বড় হইতে থাকেন, যখন নাকি ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন বড় হইলেন মানে বাপের সাথে হাঁটার উপযুক্ত হইল, তখনকার স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম সেই সিরিয়াতে বসে স্বপ্ন দেখেন। ইয়া স্বপ্নে দেখছে কি, আয়েশা বলছে, ওখান থেকে এসে বলতেছে ছেলেকে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, বেটা আমি তো একটা স্বপ্ন দেখছি, আন্নী আযবাহুকা, আমি কিন্তু তোমাকে জবাই করতেছি, এটা স্বপ্ন দেখছি। ফানজুর মাযা তারা, তুমি এই ব্যাপারে কি বলো। যেহেতু নবীর সন্তান, তা নবীর কাছে যদি ওহী আসে, সন্তানের কাছে ইলহাম তো হয়। তো বলতেছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করেন। আপনি আপনি আমাকে আমার ব্যাপারে কোনো চিন্তা করবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। এখানে দেখেন ইনশাআল্লাহ শব্দ বলছে, সাতাজিদুনি মিনাস সাবিরিন এটা বলে নাই, কেন? নিজের উপর কোনো ভরসা নেই। ওমা উমাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিজের উপর কোনো ভরসা নেই। সব কাজে আল্লাহর উপর ভরসা করতে হয়। নিজের আমলের উপর ভরসা নেই, নিজের স্বাস্থ্যের উপর ভরসা নেই, নিজের টাকার উপর ভরসা নেই, কোনো সন্তানের উপর ভরসা নেই, ভরসা আল্লাহর উপরে। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মুখে এরকম কথা শুনলেন, তখন খুশি হয়ে গেলেন যে তার সন্তানও তাকে সহযোগিতা করতেছে এই কাজে। বারবার স্বপ্ন দেখার পর নিশ্চিত হওয়ার পরে ছেলেকে বললেন। ছেলে যখন রাজি হয়ে গেল, এবার ছেলেকে কোরবানি করার জন্য মিনায় নিয়ে যেতেছেন। মা তাকে সাজায় দিলেন, গোসল করায় দিলেন, সুন্দর পোশাক পরায় দিলেন, রশিও দিয়ে দিল, বাপ নিয়ে যেতেছে। এখন যখন দেখতেছে শয়তান যে এ তো কোরবানি হয়ে যাবে, কোরবানি তো হয়েই যাবে, বিশাল একটা কাজ হয়ে যাবে, আসলো শয়তান মা একই হাজেরা আলাইহিস তার কাছে, যে কি করলা, ছেলেকে কোথায় দিয়ে দিলা? বলছে বাপ ছেলেকে নিয়ে যেতেছে। বলছে কোথায় নিতে জানো? বলছে না। বলছে জবাই করার জন্য নিছে।
তখন বলতেছে, বাপ কি কখনো ছেলেকে জবাই করে? বলছে জবাই তো করে না, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিছে। তখন বললো, আল্লাহ তাআলা যদি নির্দেশ দিয়ে থাকে তোমার সমস্যা কি? এখানে চান্স পেল না। কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম তো অগ্রসর হচ্ছে, এবার আসছে ইসমাইল আলাইহিস সালামের কাছে, যে বেটা তুমি যাচ্ছ কই? তোমার বাপ তোমাকে জবাই করবে। কে বলছে বাপ জবাই করে সন্তানকে? বলছে হ্যাঁ, আল্লাহ আল্লাহ তাআলা তাকে বলছে। তাহলে আল্লাহ তাআলা যে বলে থাকে তোমার সমস্যা কি? বাস এখানেও পথ পাইল না। এভাবে চলতে চলতে যখন নাকি হাজিরা আরাফার ময়দানের থেকে যখন নাকি মুজদালিফায় আসে, এরপরে মিনা পার হয়ে জামারাতে আসে। জামারাত মানে 3টা জায়গায় শয়তানকে কঙ্কর মারতে হয়। এইটার সর্বশেষ যেটা জামরে অকবা, তো এটা মক্কা থেকে প্রথম, আর আরাফা থেকে শেষে, আরাফার দিক থেকে। এখানে যখন আসছে, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি বাধা, যে আপনি কোরবানি করতে পারবেন না আপনার পুত্রকে। এত বড় নেক কাজ করতে পারবেন, আপনি জিততে পারবেন না, আপনি জিতলে আমার ঠক, জিততে পারবেন না। তো এই যখন দেখে, তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, ওখান থেকে কঙ্কর নিয়ে ওর গায়ে মারল, ও সরে গেল। কত দূর যাওয়ার পরে যেখানে জমরায় ওস্তা, দ্বিতীয়বার ওখানে আবার আসছে, আবার ইব্রাহিম আলাইহিস সালাম এমন করলেন। তৃতীয়বার আবার আসছে, আবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, এই যে কঙ্কর নিক্ষেপ করে ওকে তাড়ায় দিলে। এই কাজটা আল্লাহর কাছে এতটা প্রিয়, এতটা ভালো লাগছে, হাজিরা এটাকে একেবারে আজীবনের জন্য রেখে দিয়েছেন। হাজিরা হজে গিয়ে শয়তানের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে এই কঙ্কর মারার মাধ্যমে। শয়তানের গায়ে কঙ্কর লাগে না, ওখানে শয়তান দাঁড়ানো নাই। বাকি এটা ওই কাজের স্মৃতিচারণ। তো যখন নিয়ে গেলেন, এরপরে যেখানে বর্তমানে মিনাতে পাহাড় আছে, পাহাড়ের ওখানে রাজপ্রাসাদ আছে। রাজপ্রাসাদের একটু নিচে একটা জায়গা আছে, একটু মিনারের মতো গম্বুজের, ছোট্ট ছোট্ট গম্বুজের মতো এটা বানানো আছে। তুর্কিরা বানাই দিয়ে গেছে এগুলি, এই প্রশাসন তো বানাবে না। ওখানে নিয়ে গেলেন জবাই করার জন্য। তো তাকে হাত পাও বেঁধে, এরপরে যখন নাকি তাকে শোয়াইলো, ছুরি চালাইতেছে, কিন্তু ছুরিতে কাটে না, ছুরিতে কাটে না। পিতা তার পুত্রকে জবাই করতেছে। মুহূর্তটা কেমন একটু ভাবার। পুত্রকে জবাই করতেছে, এই বয়সের সন্তান, ছেলে বড় হয়েছে, জবাই করছে, কোরবানি করছে, স্বপ্ন বাস্তবায়ন করতেছে। যখন ছুরি কাটে না, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি একটা কাজ করেন, আপনার চোখ বেঁধে নেন, আমাকেও ভালো করে বেঁধে নেন, আর চোখ বেঁধে নেন, আমার জামাটাও খুলে নেন, আমার জামাটা আম্মাকে দিয়ে নেন, আম্মা সান্ত্বনা পাবে। আর আপনি চোখ বেঁধে নেন, যাতে আপনি আমাকে না দেখেন। কারণ হলো আপনি আমাকে যখন দেখেন তখন আপনার মায়া লাগে, তখন আপনি ছুরি চালাইতে পারেন। আর আমাকে উপর করে শোয়ান, পিছন দিক থেকে কাটেন, তাহলে আমিও আপনাকে দেখবো না, আপনি আমাকে দেখবেন না। আশা করি আপনার ইচ্ছা বাস্তবায়ন হবে। যখন চোখ বাঁধলেন, এইবার ছুরি চালাইতেছে পিছন দিক থেকে। আল্লাহর ইচ্ছা না যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করুক, আল্লাহ তাআলার ইচ্ছা স্বপ্ন বাস্তবায়ন করুক, দিলের কোরবানি হোক, মনের নফসের কোরবানি হোক। যখন উল্টায় দিলেন, তখন ছুরি চালাইতেছে, এরকম সময় কি হইলো কিছু বুঝলো না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তাড়াতাড়ি যাও, এই বুড়া কি করে ফেলে আল্লাহ জানে, নাকি জবাই করে ফেলে, তাড়াতাড়ি যে থামাও রে, তার সন্তানে জবাই করে ফেলাইতে পারে, কি করো তুমি, তাড়াতাড়ি যাও। এই ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ওই যে ওই উট, ওই দুম্বা, যেটা হাবিল আল্লাহর জন্য কোরবানি করছিলেন, ওইটা যেটা আগুনে খেয়ে ফেলেছিল, ওইটাকে নিয়ে জান্নাত থেকে একটা একটা যাই হোক ওইটাই জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দুনিয়াতে পাঠাইছে। দূর থেকে ইব্রাহিম জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ আকবার বলে মানে তাকে থামাইতেছে জিবরাইল আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম কিছু না বুঝেই আহ, তো এই আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার। তো আর এই আওয়াজ শুনে ইসমাইল আলাইহিস সালাম সূরের নিচ থেকে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সাথে সাথে কি করলেন, দুম্বা সরায়া, মানে ইসমাইল আলাইহিস সালামকে সরায়া ওখানে দুম্বা শোয়াই দিলেন, শোয়াই দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ওটা কাটালেন। বাস সে তো মনে করছে আমার পুত্র জবাই হয়ে গেছে। দুম্বা জবাই হয়ে গেল, রক্ত প্রবাহিত হইল, কিন্তু সে দেখলেন না কি হইলো, ভাবছে নিজের পুত্র জবাই হয়ে গেছে। তো এবার যখন চোখ খুললো, দেখলো পুত্র ইসমাইল পাশে দাঁড়ানো, সুস্থ, আর এর পরিবর্তে
একটা দুম্বাই জবাই হয়ে গেছে, আর জিবরাইল আলাইহিস সালাম দেখলেন। আর এটা দেখা তখন বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ বড় আর সকল প্রশংসা আল্লাহ তাআলা জন্য, যা করেন তার মধ্যেই মঙ্গল। তো এরপরে ইসমাইল আলাইহিস সালামকে জড়াইয়া ধরলেন। এখন এই যে কোরবানি যে হইল, দুজন যখন শোয় দিল, এই যে ছুরি চালাইলো, আল্লাহ তাআলার কাছে এটা খুব পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা এইটাই বলতেছেন, ফালাম্মা আসলামা, যখন দুজনই আমার জন্য আত্মসমর্পণ করলেন, মেনে নিলেন বিষয়টা, আত্মসমর্পণ করলো, আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তাকে উল্টায়া শোয়াইলো, তখন না ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখনই আমি আসমান থেকে আহ্বান করলাম, ডাক দিলাম, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে দেখাইলা। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে তার পুত্রকে জবাই করছে, অথচ জবাই হইল দুম্বা, আর তার পুত্র সুস্থ। তাহলে বাড়তি পুরস্কার পেয়ে গেল, তার মানে এই পুত্র নতুন করে পেয়ে গেল। ইন্না হাযা কি ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা পরিষ্কার পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলছে আমি এর কাছ থেকে এই ইসমাইল, পুত্র ইসমাইলকে আমি মুক্ত করলাম বিশাল বড় একটা যিবহিন আযীম, একটা কোরবানির মাধ্যমে। দুম্বা কোরবানি বলতে ওই যে জান্নাত থেকে আসা দুম্বার মাধ্যমে আমি একে মুক্ত করলাম। আর ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এই রীতি পরবর্তীর জন্য রেখে দিলাম। যার ফলে ওই যে বলছে সুন্নাত আবিক ইব্রাহিম, জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ এই কোরবানি কি? বলছে তোমাদের পিতা ইব্রাহিমের রীতি। এই যে এইটি আল্লাহ তাআলা বলছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এটা পরবর্তী রীতি হিসেবে রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আমি এভাবেই মানুষকে পুরস্কার দিয়ে থাকি, আর সে তো আমার একেবারেই মুমিন বান্দা। আল্লাহ তাআলা তার বান্দা প্রশংসা করতেছে। এই হলো কোরবানির ইতিহাস। বাস এরপর থেকে যদি ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে কোরবানি করতেন, তাহলে এই রীতি শুরু হয়ে যেত, বাপ তার বেটাকে কোরবানি করা। এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না, বরঞ্চ মনের কোরবানি। এই জন্য কোরবানি, কোরবানি কোন পশুর করব? কোরবানি হাটের থেকে গরু কিনে কোরবানি করব? হ্যাঁ, এটাও করব, কিন্তু মূল কোরবানিটা হলো নিজে পশু কিনে পালবো সারা বছর, মায়া হবে, তারপর কোরবানি করব। দারুল উলুম দেওবন্দের যিনি সর্বপ্রথম শাগরিদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তিনি তার জীবনীতে আছে তিনি গরু পালতেন, সারাটা বছর পালতেন একটা গরু। পালার পরে কোরবানির জন্য যখন নিয়ে যেতেন, গরুকে বেঁধে পাশে ছুরি নিয়ে নিজেও কাটতেন, গরুও কাটতো। কেন? উভয়ের প্রতি উভয়ের মোহাব্বত হয়ে যায়। এটা আমি দেখছি। এই জগৎ তো ভিন্ন জগৎ, যারা এই জগতে আছে তারা বুঝে। আমি দেখি একটা লোক প্রায় প্রায় 7-8টা ছাগল পালে। একদিন দেখি যে এই ছাগলের মাঝখানে দাঁড়ানো আছে, আর ছাগলগুলি শুধু তার সাথে গা ঘেঁষে প্রত্যেকে, তার মানে বুঝতে চায় আমি কিন্তু আপনাকে মহব্বত করি। আর এই মহব্বতে এও কি করে, খুব মজা করে এই প্রতিদিন বিকালবেলা ছাগলগুলো চড়াইতে নিয়ে যায়। তো আরেকদিন দেখলাম যে লোকটা রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, ছাগলগুলি সব একসাথে বাঁধা, এক জায়গায় বাঁধা, সব তাকে দেখে চেঁচামেচি করতেছে। তার মানে বলতেছে আপনি আসেন আমার খাবার দেন। তো এই যে যারা যেটা পালে তার সাথে তার মহব্বত হয়ে যায়। তো শেখ হিন্দ রহমতুল্লাহ আলাইয়ের মহব্বত হয়ে যেত, আর ওই গরুও কাটতো, আর তিনিও কাটতেন, তারপর জবাই করতেন। এই হলো প্রকৃত কোরবানি। আমি এমনও দেখছি একটা লোক ছোট্ট একটা বাছুর যে ছাগল পালছে, পালতে পালতে যখন নাকি এটা বড় হয়ে গেছে, এখন দেখি ওই তার ভক্ত একটু পর পর এসে বসে গল্প করতেছে, একটু পরে গলা জড়াই ধরে, ছাগল গলা জড়াই ধরে, আর উনি বলে সর সর বলে সরাইয়া দেয়, আর একটু পর পরে গলা জড়াই ধরে। এইভাবে প্রাণীর সাথে মহব্বত হয়ে যায়। যখন একটা বিবাহে সে এটাকে বিক্রি করে দিছে, তখন ওই দৃশ্য দেখতে জানি, কষ্ট লাগবে, জবাই করা হবে, পাশে বিক্রি করছে। আমি ছোটকালে দেখছি যে একটা লোক ছাগল পালছে, ছাগল পাইলে এখন কোরবানি দিবে, এখন হুজুরকে বলছে আপনি যে কোরবানি দেন, আমরা ওই দৃশ্য দেখতে পারবো না। কেন? এই দৃশ্য সহ্য করতে পারবো না। কিন্তু নিয়ম হলো নিজে পালবে, কিনবে, পালবে, মায়া হবে, নিজে জবাই করবে, এটা হলো প্রকৃত কোরবানি। তো যাই হোক, এই ছিল কোরবানি। এই জন্য কোরবানি আল্লাহর কাছে খুবই প্রিয়।
আর সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ইয়া ফাতেমা কওমি, ওঠো যাও, তুমি তোমার ফাশহাদি, তুমি তোমার কোরবানি দেখো, তোমার পশু কোরবানি হইতে তুমি নিজে দেখো, এটার মধ্যে সওয়াব বেশি। আল্লাহ আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করুন, হজ করার তৌফিক দান করুন। এবার কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে করা যেতে পারে। কোরবানির গোশত কি করা? গোশতটা হলো আসলে 3 ভাগ করতে পারেন। 3 ভাগ করে, 1 ভাগ নিজের, 1 ভাগ ফ্রিজের, আর 1 ভাগ আত্মীয়দের, অথবা 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয়দের, আর 1 ভাগ ফোকারা মাসাকিনদের। সবটাই হাদিস শরীফে আসছে। এক সময় কোরবানির গোশত 3 দিনের বেশি জমা রাখা নিষেধ ছিল, কিন্তু কেন? ওই সময় মরু অঞ্চল থেকে কোরবানির গোশত নেওয়ার জন্য শহর অঞ্চলে ভিড় করত। তো যখন নাকি ওখানেও কোরবানি ছড়াইয়া পড়ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ঠিক আছে, এখন তোমরা খাও, জমায়ে রাখো, মানুষকে খাওয়াও। এখন আর ওই নিষেধ নেই, নিষেধটা উঠিয়ে দেওয়া হয়েছে। হুম। নিয়ম হলো কোরবানির দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হযরত, আমি সিলেট মৌলভীবাজার আপনার মঈনুদ্দিন মাহি চিনতেন নি? জি চিনছি, ভালো আছো? জি হযরত, আমি প্রথম তো নেই, আমি সব শুনতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। বলো। কালকে শুক্রবার, আলহামদুলিল্লাহ আমার অনেক ফায়দা হয়েছে। জুম্মার সময় আমি অনেক কিছু শিখতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার ইলম আলমের দিয়ে আল্লাহ বরকত দেখ, আমরা এই আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন। আমার জন্য দোয়া করো। রমজানে ইনশাআল্লাহ জুলাইতে উমরায় যাওয়ার নিয়ত করছি, আল্লাহ যেন আমাদের কাফেলা কবুল করেন, দোয়া করো। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে একটা ভুল ভেঙে দেই, সেটা হলো যারা ধনী, যাদের উপর কোরবানি ওয়াজিব, তাদের পশুর সাথে কোনো সম্পর্ক নাই। পশু কিনছেন, বিক্রি করছেন, কিনছেন, ভাগ নিছেন, একা করার নিয়ত আরো যোগ করছেন, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের উপর কোরবানি ওয়াজিব না, নিজের উপরে কিনছেন নিয়তে, কোরবানির দিন সমূহের মধ্যে, আগে না, কোরবানির আগে কিনছেন, এটা কোনো গ্রহণযোগ্যতা নেই। কোরবানির দিন সমূহ, কোরবানির দিন কি? ঈদের দিন, ঈদের পরে 2 দিন, এই দিনে যদি কোনো পশু ক্রয় করা হয়, তাহলে গরিব ব্যক্তি ক্রয় করলে ওটা মান্যতের মতো হয়, ওটা নির্ধারণ জবাই করতে হবে। আর ধনী বণিক ক্রয় করলে সে পাল্টাইতেও পারে, কেন? তার জন্য পশু নির্ধারিত না, তার জন্য একটা কোরবানি দিলেই হয়ে যাবে। কিন্তু গরিব ব্যক্তি যদি, যার উপর কোরবানি ওয়াজিব না, সে নিজের উপর কোরবানি ওয়াজিব করছে, এমন ব্যক্তি যদি নিয়ত করে, মানে কিনে, তাহলে ওটা ওই পশুর সাথে খাস হয়ে যায়, ওটাই জবাই করতে হয়। ওটা হারিয়ে গেলে গেল। এখন যদি আর একটা কিনে আর আগেরটাও পাইছে, তাহলে দোনোটাই দিতে হয়। হযরত, একটা ছোট প্রশ্ন ছিল। জি বলো। আহ, বেশিরভাগ তো আমাদের এবার কুরবানি মানে ইমাম সাহেবের মাধ্যমে জবাই করা হয়। তো ইমাম জি, সাহেবের মাধ্যমে জবাই করা ইয়া যায়, টেকা দেওয়া, অনেকে টেকা দেয় হাদিয়া, বা অনেকে দেয় না। তো এটা একটু বলতেন যদি। টাকা দিবে না কেন? কসাইকে দিয়ে যদি জবাই করা হয়, তাহলে 10,000 টাকা দেয় কসাইকে। 10,000 টাকা না, 30,000 টাকা পর্যন্ত দেয়। কসাইকে দিয়া কাজ করায়, বেচারা গোস্ত বানায় দেয়, তাই তাকে এত টাকা দিবে। আর যেই লোকটা এটাকে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে একেবারে হালাল করে দিল, তাকে কি কিছু দিবে না? তার যে যে পরিমাণ তার হাতের আঘাত পায়, শ্রম হয়, এই শ্রমের বিনিময় তো তখন কসাইকে দিতে পারে, কিন্তু যারা ইমাম সাহেব জবাই করে দেয়, তারে দিতে তার যত গরিমসি। এটা এমন একটা পথ, এখানে বড় বড় হাতিও পাচার খায়, এত পিচ্ছিল পথ। অর্থাৎ কাজিরে টাকা দিবে, কিন্তু যে বিবাহটাকে হালাল করে দিবে, তারে দিতে তার কষ্ট লাগে, আর দিলে অল্প কিছু। এজন্য আপনার পশু যেহেতু দামি, তাহলে যে কোরবানি করতে আসছে, যে আলেম ওলামারা যেহেতু করতেছে, তাকেও আপনি খুশি করেন, এটা আল্লাহকে খুশি করা। জি। তবে এমনটা যেন না হয় জবাই যেই করেন টাকা ইমাম সাহেবের, এমনটা অযৌক্তিক। অনেক সমাজে আছে, জবাই যেই করুক টাকা ইমাম সাহেবের, এটা অযৌক্তিক। শ্রম যার, অর্থ তার। জি। কেউ যদি কোরবানি না করতে পারে, তাহলে কোরবানি একটা পশু, অর্থাৎ একটা ছাগল, এই পরিমাণে টাকা দান করে দেওয়া। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারি। হযরত, মহিলাদের খেয়াল করা ওয়াজ উচিত, গণহারে মহিলাদের উপরে কোরবানি অজীব হয়ে রয়েছে। যার কাছে 1 ভরি স্বর্ণ আর একটুখানি রূপা, দুইটা মিলে তো তার নেশাব হয়ে গেছে, সদকা ফিতরা ওয়াজিব, তার উপর কোরবানি। এখন কথা হলো, কোরবানির জন্য টাকা লাগে না।
কোরবানির জন্য টাকা লাগে না, টাকা ছাড়া কোরবানি হয় কিভাবে? একটা গরুতে 7টা নাম দেওয়া যায়। আপনার ভাই কোরবানি দিছে, সেখানে 6টা নাম আছে, আর একটা নাম নাই, তো সেই নামটা আপনার দিয়ে দেখ, তাহলে আপনার প্রকৃত কোরবানি হয়ে গেল। আপনার এই কিনে টাকা লাগবে না। তবে 1 ভাগ আবার 2 ভাগ হয় না, অর্থাৎ বড় একটা গরুতে 7টা নাম দেওয়া যায়, দুই ভাই মিলে এক নাম নিল, আর বাকি 6 জনে নিল, তাহলে 8 নাম হয়ে গেল, কোরবানি কারোটাই হবে না। যেমন নাকি মোবাইল নাম্বার একটা ভুল হয়েছে, তাতে কি হয়েছে, কারো ফোন যাবে না, তেমনি ভাবে এই একই অবস্থা। সবার নিয়ত একটাই, এরাকা হইতে হবে, এরাকা মানে রক্ত প্রবাহিত। হ্যাঁ, তবে কোরবানির সাথে আকিকা হতে পারে, কোরবানির সময় দমে তামাত্তু হতে পারে, দমে শুকুর এর হতে পারে। জি বলেন। সাবান কই? সাবান? জি, কারো প্রশ্ন থাকলে করতে পারেন। জি। হুজুর, এটা যদি কি? কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা মেসেজ দিব। এখানে একটা মেসেজ আসছে হয়তো। জি জি হুজুর, জি, জি জি হুজুর, এটা কি অডিওটা কি দেওয়া হবে গ্রুপে পুরো বয়ানের? মনে হয়, আমি জানি না, দেওয়া হবে। বয়ান রেকর্ড আছে নাকি? আপনি কোন গ্রুপ থেকে লিংকটা না না, পেয়েছেন? হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম। আপনি এটা অডিও আমার কাছে আলাদা পাঠিয়ে দিবেন, তো এটা আমি দিয়ে দেবো গ্রুপে। জি ইনশাআল্লাহ, ঠিক আছে। মা বোনদের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের আনন্দ গোলবাল অনলাইন মাদ্রাসায় যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে লিখে দিলে আমরা সেটা সাবান? লিখিত আকারে আপনাদের এই উত্তর দিয়ে দেবো। যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করছি। আমরা মজলিস শেষের দোয়াটা নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে আর আমরা একটা দাওয়াত দিয়ে দিচ্ছি যে আমাদের প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এরকম একজন ইসলাহি মজলিস হয়, একজন ইসলামিক আলোচক অতিথি মেহমান আমাদের এখানে আলোচনা করেন। তো আমরা আমাদের আজকের যিনি অতিথি ছিলেন, ইতিপূর্বেও তিনি আমাদের এখানে কয়েকবার আলোচনা করেছেন এবং আমাদেরকে মাঝে মাঝে সময় দিবেন। তিনি আমাদেরকে এই আশা আশা আমরা ব্যক্ত করি এবং তিনিও আমাদের সাথে এরকম একটা আশা দিয়েছেন। ইনশাআল্লাহ মাঝে মাঝে আমরা হযরতের থেকে এরকম গুরুত্বপূর্ণ নসিহত শুনবো। তো আপনারা সবাই আমাদের আন-নূর গোলবাল অনলাইন মাদ্রাসায় এর সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। এখানে ছোট বড় সকলের জন্যই কোরআন শিক্ষার বিভিন্ন ব্যবস্থা আছে। আপনার হোয়াটসঅ্যাপে নক করলে আপনার বয়স এবং ক্যাটাগরি অনুযায়ী পুরুষদের জন্য সম্পূর্ণ পুরুষ শিক্ষক, মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা, সম্পূর্ণ আলাদা ব্যবস্থাপনায় কোরআন শিক্ষার সুবর্ণ সুযোগ এখানে আছে। আর সাথে সাথে এই আমাদের মাসিক সাপ্তাহিক ইসলামী মজলিস গুলো আলহামদুলিল্লাহ আগের তুলনায় দিন দিন এটা আরো সমৃদ্ধ হচ্ছে, অনেকে অংশগ্রহণ করতেছে, দিন দিন সংখ্যা বাড়তেছে। তো আমরা এটাকে একটা দাওয়াত হিসেবে, এটার জন্য তো কোনো জায়গায় যাওয়া লাগে না, শুধু একটা লিঙ্ক দিয়ে বললেই হয় যে আপনাদের যে সমস্ত গ্রুপে লিঙ্ক গুলো দেওয়া হয় আপনারা সেটা কপি করে ফরওয়ার্ড করে বিভিন্ন জনকে, আপনাদের আত্মীয় স্বজন সবাইকে দিতে পারবেন। তারা যেন কিছু সময় এরকম তিনি আলোচনার মধ্যে দেন। এইভাবে এই মজলিসে আজকে আমরা 22 জন ছিলাম, আমরা যে প্রত্যেকে নিয়ত করি আগামী মজলিসে আমি নতুন একজনকে যুক্ত করব, তাহলে এইভাবে আমাদের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। এবং আমার দাওয়াতের দ্বারা আর এক ভাই তিনি যদি একটা সহিহ মাসলা জানতে পারেন, দিনের কোন একটা বিষয় জানতে পারেন, তাহলে এই সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা আমাকে দান করবেন। তো এটা বলে আমি নূর গোলবাল অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের মজলিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।